দেশের উপর দিয়ে বয়ে চলেছে বজ্রপাত সহ বৃষ্টি। 9 জেলায় দমকা বা ঝড়ো হওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার 30শে এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখতে যেতে বলা হয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগে, মেঘ বিস্ফোরক আসলে কী? মাত্র 60 মিনিটে 126 মিলিমিটার বৃষ্টিপাত, যা সচরাচর কয়েক দিনেও হয় না। বাংলাদেশে ঠিক এই ঘটনাটাই ঘটেছে, যাকে আবহাওয়াবিদগণ বলছেন স্মরণকালের ভয়াবহতম মেঘ বিস্ফোরণ। 1 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি হলেই যাকে মেঘ বিস্ফোরণ বলা হয়, সেখানে দেশের বেশ কিছু জেলায় 1 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের মানচিত্রে ঠিক কোথায় কোথায় ঘটল বৃষ্টির এই ভয়াবহ তাণ্ডব, আর কেনই বা মেঘে এভাবে বিস্ফোরিত হয়, জানবো আজকের বিশ্লেষণে। বাংলাদেশে চলছে তুমুল বৃষ্টিবলয়ের তাণ্ডব। কোথাও কোথাও চলছে কালবৈশাখীর ঝড়, আবার কোথাও কোথাও বজ্রপাতে প্রাণহানি। 24 ঘন্টায় মোট 129 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হলেও তার মধ্যে 126 মিলিমিটারে ঝরেছে মাত্র 1 ঘন্টায়। সাধারণত 1 ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলেই তাকে মেঘ বিস্ফোরণ বলা হয়। এটি শুধু চলতি মৌসুমেরই অংশ নয়, বরং গত কয়েক দশকের মধ্যে এক বিরল ঘটনা। কোনো পূর্বাভাস ছাড়াই যেন আকাশ ভেঙে পানি নামতে শুরু করেছে। মুহূর্তেই কয়েক ফুট পানির নিচে তলিয়ে যায় দেশের বেশ কয়েকটি শহর। মানুষ তাদের আসবাবপত্র বা গবাদি পশু সরানোর ন্যূনতম সুযোগটুকু পায়নি। দেশে হঠাৎ মেঘ বিস্ফোরণের প্রশ্ন জেগেছে, এটা আসলে কি বা কেন হয়? মেঘ কি আক্ষরিক অর্থেই বোমার মতো ফাটে? আসলে তা নয় ব্যাপারটা। আবহাওয়াবিদদের মতে মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট হলো এমন একটি প্রাকৃতিক ঘটনা যেখানে স্বল্প সময়ের মধ্যে অত্যাধিক বৃষ্টিপাত ঘটে। সহজ কথায়, যখন কোনো নির্দিষ্ট অঞ্চলে অত্যন্ত স্বল্প সময়ে, সাধারণত 1 ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয়, তাকেই ক্লাউড ব্লাস্ট বলা হয়। এটি কোনো ছাতা দিয়ে ঠেকানো সম্ভব নয়, এ যেন আকাশ থেকে সরাসরি পানির স্রোত আসা। বিশেষজ্ঞরা বলছেন এই ধ্বংসলীলার পেছনে রয়েছে মূলত 3টি কারণ। যখন প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস দ্রুত উপরে উঠে হঠাৎ ঠান্ডা হয়ে যায়, তখন মেঘের ঘনত্ব বাড়ে এবং বিস্ফোরণ ঘটে। আবার কখনো কখনো ঊর্ধ্বমুখী বাতাস বৃষ্টির ফোঁটাগুলোকে নিচে নামতে না দিয়ে ভাসিয়ে রাখে, ফলে মেঘটি অতিরিক্ত ভারী হয়ে যায় এবং একসময় সব পানি একসাথে ধপাস করে নিচে নামে। আর সর্বশেষটি হলো যখন মেঘের পানি ধরে রাখার ক্ষমতা শেষ হয়ে যায় অথবা হঠাৎ অতি শীতল বাতাসের সংস্পর্শে আসে, তখন মেঘের সব পানি একেবারে ওই নির্দিষ্ট অঞ্চলে ঝরে পড়ে। বিশ্বে মেঘ বিস্ফোরণ সাধারণত ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে, যেমন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর এবং সিকিমের মেঘ বিস্ফোরণের ঘটনা সবচেয়ে বেশি ঘটে। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য কেরালা, পাকিস্তান বা মিয়ানমারের নির্দিষ্ট কিছু অঞ্চলে এ ঘটনা বেশি ঘটে। আবহাওয়াবিদরা বলছেন, আর সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টা ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাত অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও বেশ কিছু অঞ্চলে মেঘ বিস্ফোরণ ঘটবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।